আমাদের ঈদের শপিং করে দিলাম, যাও। ক্লিপ, রাবার, টিপ, এইগুলো আপনার ঈদের কেনাকাটা? আরে পাগল, আমি চক থেকে আমি মার্কেট করে নিয়ে আসছি। তাই বলে আপনি আমগরে ঈদে এইগুলা দিবেন? আপনার উপহার দেখা খুশির ঠেলায় আমগো মুখ থেকে কথা বন্ধ হয়ে গেছে। শালি, ও শালি, কই তোমরা? দুলা ভাই, আমগরে ডাকছেন? তোমরা ডাকতে ডাকতে আমি গলা শুকাই ফেলছি। কই ছিলা তোমরা? হ্যাঁ, তাহলে শরবত বানাই নিয়ে আহি। আমি শরবতের জন্য ডাকি নাই তো। তোমরা ঈদের গিফট চাইছিল না? তাই নাকি দুলা ভাই? তাহলে কি আপনি আমগো জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসছেন? আচ্ছা কত কি গিফট আনছি? আপনি যে বড় লোক, আপনি কি আমাকে কম দামি জিনিস দিবেন নাকি? হয়তো দামি দামি শাড়ি দিবেন, 3 পিস দিবেন, তাই না রে? আরে সেটা স্বর্ণ, তুই দেখছ নাই দুলা ভাই যে বড় বড় ব্যাগগুলো নিয়ে এসে সবগুলাতে ভইরা আমগো জন্য উপহার নিয়ে এসেছে। আমি তোমাদের জন্য এমন জিনিস আনছি যে জিনিস ধরো তোমরা 2-3 বছর পড়তে পারবা। এমন কি জিনিস আনছেন দুলা ভাই? তাড়াতাড়ি দেন না দেখি। দিতে পারে, শালি দুলাভাইয়ের ব্যাপার তো। কাজ করো, চোখ বন্ধ করো, তোমাদের হাতে দিব, তোমরা ধরে বুঝবো যে কি জিনিস। তোমরা তো ট্যাপ না আছো অনেক, লুকায় লুকায় এদিক সেদিক কি করো সবই তো দেখছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করার কি আছে? আমরা চোখ বন্ধ করো। কোন না? গড প্রমিস দেখতে পারবো না কিন্তু। চোখ খোলা যাবে না। কি কই দুলা ভাই? শক্ত শক্ত লাগে? কি জানি শক্ত শক্ত। শক্ত শক্ত লাগে? এইটা দেখো, নরম নরম লাগবে। আর এই যে জিনিসটা দিব, এটা দুইজনে মিলে হাতে ধরবা। ধরো ধরো ধরো, অনেক বড় কিন্তু। এটা আবার কি? দুলা ভাই, এই কি শক্ত শক্ত, নরম, আবার লম্বা। আচ্ছা চোখ খুলো, দেখো কি দিছি। চোখ খুলি। হ্যাঁ দুলা ভাই, আপনি আমার জন্য ক্লিপ, রাবার, টিপ, এইগুলো আপনার ঈদের কেনাকাটা? আরে পাগল, আমি চক থেকে আমি মার্কেট করে নিয়ে আসছি। তাই বলে আপনি আমগরে ঈদে এইগুলা দিবেন? তা শুনো, তোমাদেরকে যদি আমি একটা 3 পিস দিতাম তাহলে কি হইতো? সেটা কয়েকদিন পর নষ্ট হয়ে যেত। হ্যাঁ, আর এই যে জিনিসগুলো দিলাম, এগুলো বছরের পর বছর টিকবো। আর টিপ হলো স্বামীর মতন, কপালে ইউজ করবো আবার রেখে দিবা, ইউজ করবো রেখে দিবা। নাও, এনে 100টা টিপ আছে, আর ক্লিপ আনছি, ব্যান আনছে, এই যে নাও, 1 ডজন আনছি, দুজনে ভাগ করে লই লিও। তোমাদের ঈদের শপিং করে দিলাম, যাও। হ্যাঁ, সাথে সাথে করিও। কিছু বলছো? না না দুলা ভাই, কি আর বলবো, আপনার উপহার দেখা খুশির ঠেলায় আমগো মুখ থেকে কথা বন্ধ হয়ে গেছে। শুনো, তোমরা একটা কাজ করো, এগুলো ছবি তুলো, ছবি তুলে তোমাদের ফেসবুকে আপ দাও, দেখবা যে দুলাভাইয়ের ঈদ গিফট, লাইক আর কমেন্ট ফাটাফাটি হয়ে যাবে। ঠিক আছে দুলা ভাই, এগুলো পয়রা পয়রা আপনারও পাঠাবো না ছবি। যাও যাও যাও। চল। শোনো, এই ব্যাপারটা 30 টাকা দিয়া 2 সালের ঈদ শপিং করে দিলাম। টাকা কিভাবে বাঁচাইতে হয় এটা আমার কাছ থেকে শিখতে হবে। টাকা খরচ করা যাবে না, টাকা খরচ করা যাবে না। আচ্ছা আপু, তোমার সংসার জীবন কেমন যেতেছে? তোমার সংসার জীবন নিয়ে একটু বলো না, আমরা একটু শুনি। আমার সংসার জীবন কেন? তোরা আমাকে দেখে বুঝিস না? শোন, আমি অনেক সুখে আছি, বুঝছিস? বলতে পারিস একদম রাজরানী। তা বলতেছি তোদেরকে, শোন। আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি 11টা কি 11:30। তারপর উঠে ফ্রেশ হয়ে গিয়ে দেখি আমার শাশুড়ি কাজের লোকটি একদম ডাইনিং এ সবকিছু রেডি করে রাখছে। আমার তো কিছুই নিজের করা লাগে না, কারণ ওই ঘরে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কাজের লোক আছে। যেমন রান্না করে একজন, বাজার করে একজন, ঘর দোর মোছা করে একজন, সবকিছু তারাই করে। আমি সারাদিন বসে বসে খাই, টিভি দেখি, ঘুমাই, তো দুলাভাইয়ের সাথে ঘুরতে যাই, এগুলোই করি। আপু, তোর কথা শোনা না আমার অনেক হিংসা হইতেছে। আমার ইচ্ছে করতেছে তোর সংসারে গিয়ে আমি বসে থাকি। আমার না আপুর কথাগুলো শুনে একটু খটকা লাগতেছে। দুলা ভাই যে কিপটা ঘরে কিপটা, সে কি আপুরে আসলে এত সুখে রাখে, এত কিছু দিয়ে রাখে? এই, আমার জামাই নামে বদনাম করতেছিস না? আরে না, কিপটারে কিপটাই কইতেছি। সে যে কিপটামি শুরু করছে আসার পর থেকে, সে কি আসলে তোমাকে এইভাবেই রাখে?
হ্যাঁ, তোর দুলাভাই কিপটা কে বলবো বলতো? লোকটা কিন্তু অনেক ভালো। আসলে হয়েছে কি জানিস, তোর দুলাভাই তো বাজার চিনেই না। সে তো মনে কর বড় লোকের একমাত্র ছেলে, সে কখনো বাজারে যায়নি। এই জন্য না ভুলে ওই পাঙ্গাস মাছ নিয়ে আসতে বলছিস, কারণ ও তো মাছ চিনে না। আমিও তোর সাথে যাইনি, আমি তো গাড়িতে বসেছিলাম মার সাথে। ও একা একা গেছে, এসে বললো যে এই একটা মাছই পাইলো আর বাজারে নাকি মাছ নেই। তখন আমি আর কি বলবো বল? আপু, তুই যে দুলাভাইয়ের কিপটামি ঢাকার জন্য আমাদের সাথে চাপাবাজি করতেছিস, এটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝতেছি। যে লোক বাজার করতে জানে না, কিন্তু বাজারে সব থেকে ছোট মাছটা আর কম দামি মাছটা ঠিকই চিনে। তাও আবার পাঙ্গাস মাছ। মানে এত পেঁচাইতেছিস কেন তোরা? আমি তো বললামই যে বাজারে অন্য মাছ ছিল না, এই জন্য বাধ্য হয়ে এই মাছটা কিনছে। হ্যাঁ, এই জন্য আমরা এখন পাঙ্গাসের ঝোল খাবো। আচ্ছা বাদ দে, শোন, আমার কথা অনেক হয়েছে, এবার তোমাদের কথা বলি শুনি। আমরা আর কি বলবো, আমরা এখন ঘুমায় যাই। এমন কিপটা কি মানুষ হইতে পারে? আরে মানুষ কথাই বলে না, যেমন মা তার তেমন পোলা। ভুল কইছে আপা, যেমন কিপটা মা তার তেমন কিপটা পোলা, এইটা কও। হ, এরম কিপটা মানুষ আমি আমার জন্মেও দেখি নাই। কই থেকে যে আমার বোনের পাইলো? এই, তোমরা দুই বোনে কাকে নিয়ে আলোচনা করছো? ও, আমাকে আর আমার ছেলেকে নিয়ে? তোমাদের এত বড় সাহস! না না খালাম্মা, খালাম্মা, মাউইমা, মাউইমা। এটা খুব বেয়াদব। তুমি কি করলাম? এই, মুখে মুখে তর্ক করো, এ তো দেখছি আরেকটা বেয়াদব। আসলে আন্টি হয়েছে কি, আন্টি, ভুলে গেছে মাওইমা। মাওইমা, ওহ, আমি এখন তোমার মার কাছে বিচার দেব। ভাই, তোমাদের বাপ মাকে শিক্ষা দীক্ষা কিচ্ছু দেয় নাই, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়? আপনার তো কিপটাকে। হ্যাঁ, আবার আবার মুখে মুখে কথা। এই মেয়ে, আমি এখন যে বিচার দিব, তোমার বিচার যদি তোমার মা না করে, আমি কি করব জানো? তোমার ওই বোনটাকে এই বাড়িতে রেখে আমরা চলে যাব। দেখাচ্ছি মজা। আরে আরে খালাম মাউইমা, তোর মুখে বেশি চলে। মা তো দিব না শেষা। তোর কারণে আমিও খাবো। চল দিয়ে দিই। ঘর বাড়িগুলা কি অবস্থা, ধুলা বালিতে একেবারে কি যে করিস। কি হয়েছে বেন, আপনি এরকম রেগে আছেন কেন? রাগে থাকবো না, কি করব? আপনি মেয়েদের শাসন করেন, কোনো শিক্ষা দিচ্ছেন? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। কি কন বেন, আমি তো আমার মাইয়া করে এমন করে মানুষ করি নাই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি মিথ্যা কথা বলতেছি? আরে আপনি মিথ্যা কথা কইবেন কেন? আমার মাইয়ারা যদি সত্যি সত্যি আপনার লগে বেয়াদবি করে থাকে, আমি তো অগরের অবশ্যই বিচার করব। শুধু বিচার না, বিচার তো করবেনই। ওদের এক্ষুনি ডাকেন, আইসা আমার কাছে ক্ষমা চাইতে বলেন। তা না হলে কি করব জানেন? আমি এক্ষুনি আপনার এই বাড়ি থেকে আমি চলে যাব। আপনি কেন যাইবেন বিয়ান সাহেব? আমি দরকার হইলে আমার মাইয়া করে এই ছাতা দিয়ে পিটাইয়া বাড়ি থেকে বিদায় করব। কি ব্যাপার, কাঠি ভাঙলেন কেন বিয়ান? কাঠি ভাঙলাম কারণ আমার কান চুলকাইতেছে, এই জন্য আমি কাঠিটা ভাঙলাম। আরে এটা দিয়ে কান চুলকাইলে তো কান দিয়ে রক্ত পড়বো। ঘরে কটন বাড আছে, আপনি গিয়া ওই ঘরে কটন বাড দিয়ে কান চুলকান যান। দাদার কি যে বলে না, সারা জীবনে কাঠি দিয়ে কান চুলকায় আসলাম, রক্ত বাইরে হলো না, আর এখন রক্ত বাইরে হয়ে যাবে। এই, আপনাদেরও বলি হারি, কটন বার কিনা পয়সা নষ্ট করেন কেন? হ্যাঁ, টাকা কি বেশি হয়ে গেছে? অপচয় করা আমি একদম পছন্দ করি না। যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর আপনি হলেন খালাতো বোন। আইসে শিখাইতে আমার কটন বাদ দিয়ে শিখাতে আসে। কিপটা দেখছি, এইরকম কিপটা দেখি নাই। ঝাঁটার কাঠি দিয়া বলে কান চুলকাইব। কি করতেছো? এদিকে গোয়াল ঘরে কই লয়ে যাইতো সবারে? আরে দূর হ, শোন না, তোর এই শ্বশুর বাড়িতে আইসা কিপটা 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 শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। আমি এই কিপটা নামটা গুছাইতে চাই। তুই বাজারে যা। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি বাজারে যাই কেমনি এতগুলো টাকা খরচ করবো? বাজারে যাবো বলতেছো তুমি আমারে? আরে বাজারে তো যাইতেই হইব, কিন্তু অতগুলো টাকা খরচ করতে হইব কেন? আমি তোর বুদ্ধি দিয়ে দিতেছি কিভাবে বাজার করবি, টাকাও খরচ হইব না। এই যাইয়া ফার্মে মুরগি আছে না, ওটা 500 থেকে 700 এর মধ্যে মাপবি, মাইপা নিবি। মা,
এই 800 গ্রামের মুরগি নেওয়ার দরকার আছে? হ্যাঁ 300-400 গ্রামের ছোট্ট একটা মুরগি নিলাম। না বাবা, ওইটা আবার বেশি কিপটামি হয়ে যায়। আমরা তো এই কিপটামির নামটা গুজাইতে চাই, অত ছোট নেওয়া যাবে না। তুই ওই 500 থেকে 700-র মধ্যেই নিবি, 800-তে কিন্তু যাবি না। ওই যে মাঠে কোনায় দেখবি যে কতগুলা কচু গাছ থাকে, ওগুলো ঘেচাং 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 করে কাটবি, কাটটা আগে এই ব্যাগে ভরে নিবি। তারপরে টমেটো 20 টাকা করে সেটা নিবি। আর হলো ওই যে কি মাটির উপরে যে ফল ফলাদি আছে না, ওগুলা নিবি। যেটা মোট কথা সস্তা সেইটা নিবি। শাকের পর্ব তো গেলই, লাউ শাক অনেক দাম, এই জন্য আমি কচু শাক নিতে কইছি। ঠিক আছে, তাও অনেকগুলোটা আমার খরচ হয়ে গেল গা। আচ্ছা মা, গরুর মাংস নিয়ে নি। ভুলেও না গরুর মাংসর যেই দাম, তার ধারে কাছেও তুই যাস না। গরুর মাংস খাইলে হার্টের রোগী হয়, গরুর মাংস খাইলে অ্যালার্জি হয়, গরুর মাংসের মধ্যে অনেক রোগ বালাই, ওগুলো আমরা খাই না, ওর মধ্যেই যাবি না। আর আরেকটা মাছের পর্ব রাখা যায়। আসার সময় তো আমরা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম না, এবার একটা সিলভার কাপ মাছ নিয়ে আসবো বড় দেখা। মানুষ কবে যে বড় মাছ নিয়ে আসছে জামাই। এইটা নিতে পারছ, এটাই নিয়ে নিস বাজান। ঠিক আছে, তাহলে 500 টাকার মধ্যে পুরো বাজারটা করে ফেলবো। না 500-র মধ্যে যাবি না, দূর। তুই তোর 500 টাকায় দিমো, তুই 500 টাকা নিয়ে যা, কিন্তু 420 430 এর উপরে কিন্তু যাবি না বাবা। ঠিক আছে, তো দেখে ফেলবো, চলো দেখে। চল। মানুষ কি ভাববো না। কিছু ভাববো না, চল।